সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের চাপ বলয় এবং বায়ু প্রবাহ থেকে সমস্ত ইম্পর্টেন্ট এসিকিউ কোশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, বায়ুচাপ বলয় কাকে বলে? পৃথিবী পৃষ্ঠ থেকে নির্দিষ্ট দূরত্বে সমধর্মী বায়ুস্তর কয়েকটি বলয়ের আকারে পৃথিবীকে ঘিরে রেখেছে, একেই বায়ুচাপ বলয় বলে। বায়ু স্রোত কাকে বলে? বায়ু যখন উপর থেকে নিচে অথবা নিচে থেকে উপরে উলম্বভাবে চলাচল করে তখন তাকে বায়ু স্রোত বলে। নিয়ত বায়ু কাকে বলে? সারা বছর নির্দিষ্ট উচ্চচাপ বলয় থেকে নির্দিষ্ট নিম্নচাপ বলয়ের দিকে নিয়মিতভাবে প্রবাহিত বায়ুকে নিয়ত বায়ু বলে। আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কেন? প্রাচীনকালে পালতোলা জাহাজগুলি আয়ন বায়ুর নির্দিষ্ট পথ অনুসরণ করে বাণিজ্যের উদ্দেশ্যে যাতায়াত করত বলে একে বাণিজ্য বায়ু বলা হয়। অশ্ব অক্ষাংশ বলতে কি বোঝো? 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের শান্ত বলয়কে অশ্ব অক্ষাংশ বলা হয়, যেখানে পালতোলা জাহাজগুলি বায়ু প্রবাহের অভাবে গতিহীন হয়ে পড়ত। নেক্সট, ডোলড্রাম শব্দের অর্থ কী? ডোলড্রাম শব্দের অর্থ হলো শান্তাবস্থা। অ্যানাবেটিক বায়ু কাকে বলে? দিনের বেলা সূর্যের তাপে পাহাড়ের ঢালের বায়ু উষ্ণ ও হালকা হয়ে নিচ থেকে উপরে উঠতে থাকে, একে অ্যানাবেটিক বা উপত্যকা বায়ু বলে। ক্যাটাবেটিক বায়ু, রাতে পাহাড়ের উপরের শীতল ও ভারী বায়ু পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে উপত্যকায় জমা হয়, একে ক্যাটাবেটিক বা পার্বত্য বায়ু বলে। কোরিওলিস বল কাকে বলে? পৃথিবীর আবর্তন গতির কারণে ভূপৃষ্ঠের যে কোনো গতিশীল বস্তুর উপর যে বল কাজ করে এবং দিক বিক্ষেপ ঘটায় তাকে কোরিওলিস বল বলে। ফ্যারেলের সূত্রটি লেখো। কোরিওলিস বলের কারণে বায়ুর উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যাওয়াকে ফ্যারেলের সূত্র বলে। বাইশ বেলেট সূত্রটি কি? উত্তর গোলার্ধে যেদিক থেকে বায়ু প্রবাহিত হয় সেদিকে পিছন ফিরে দাঁড়ালে ডান দিকে উচ্চচাপ এবং বাম দিকে নিম্নচাপ অনুভূত হয়। এটি হচ্ছে বাইশ বেলেটের সূত্র। এই তিনটি সূত্র তোমরা ভালোভাবে পড়ে যাবে। নেক্সট, আইটিসিজেড কি? উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষীয় অঞ্চলে যেখানে মিলিত হয় তাকে অন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা আইটিসিজেড বলে। সমুদ্রবায়ু কখন প্রবাহিত হয়? সাধারণত দিনের বেলা বিকেল বা সন্ধ্যার দিকে সমুদ্র থেকে স্থলভাগের দিকে সমুদ্রবায়ু প্রবাহিত হয়। স্থলবায়ু কাকে বলে? সূর্যাস্তের পর রাতের বেলা শীতল ও ভারী বায়ু যখন স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয় তখন তাকে স্থলবায়ু বলে। স্থানীয় বায়ু কাকে বলে? বছরের নির্দিষ্ট সময়ে স্থানীয় ভৌগোলিক কারণে উৎপন্ন বায়ু প্রবাহকে স্থানীয় বায়ু বলে। লু কি? গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত অত্যন্ত উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু হলো লু। ঘূর্ণবাত বলতে কি বোঝো? কোনো জায়গায় বায়ুর চাপ হঠাৎ কমে গেলে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু প্রবল গতিতে কুণ্ডলাকারে কেন্দ্রের দিকে ছুটে আসাকে ঘূর্ণবাত বলে। নেক্সট, প্রতীপ ঘূর্ণবাত কি? কেন্দ্রে উচ্চচাপ এবং বাইরে নিম্নচাপ থাকলে যখন বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যায় তখন তাকে প্রতীপ ঘূর্ণবাত বলে। গর্জনশীল চল্লিশা বলতে কি বোঝো? 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিমা বায়ু প্রচণ্ড শব্দে প্রবাহিত হয় বলে একে গর্জনশীল চল্লিশা বলে। এবং 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর বায়ু প্রচণ্ড গতিতে প্রবাহিত হয়, তাই এর আরেক নাম হচ্ছে ক্রধান্যত 50। এবং 60 ডিগ্রিতে একে বলা হয় তীক্ষ্ণ চিৎকারকারী 60। ঠিক আছে, এর তিনটি রূপ আছে, এক হচ্ছে গর্জনশীল চল্লিশা, এক হচ্ছে ক্রধান্যত 50 এবং তীক্ষ্ণ চিৎকারকারী 60। মেরু বায়ু কাকে বলে? মেরু উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত শীতল ও শুষ্ক বায়ুকে মেরু বায়ু বলে। সাময়িক বায়ু কাকে বলে? বছরের নির্দিষ্ট ঋতুতে বা দিন বা রাতের নির্দিষ্ট সময়ে প্রবাহিত বায়ুকে সাময়িক বায়ু বলে। পশ্চিমা বায়ুর অপর নাম প্রত্যয়ন বায়ু কেন? আয়ন বায়ুর বিপরীত দিকে এই বায়ু প্রবাহিত হয় বলে একে প্রত্যয়ন বায়ু বলে। বায়ু প্রবাহের নামকরণের নিয়ম কি? বায়ু যেদিক থেকে প্রবাহিত হয়ে আসে সেই দিক অনুসারে বায়ুর নামকরণ করা হয়। মৌসুমী বায়ু কোন ধরনের বায়ু? মৌসুমী বায়ু হলো এক প্রকার সাময়িক বায়ু যা ঋতু পরিবর্তনের সাথে দিক পরিবর্তন করে। বর্ষাকালে বৃষ্টিপাত ঘটায় কোন বায়ু? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমাদের রাজ্যে বর্ষাকালে বৃষ্টিপাত ঘটায়। বায়ু চাপ ও উষ্ণতার মধ্যে সম্পর্ক কি? বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে এবং উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে। ব্যারোমিটার কি কাজে লাগে? বায়ুর চাপ মাপার জন্য ব্যারোমিটার ব্যবহার করা হয়। অ্যানিমোমিটার যন্ত্রের কাজ কি? বাতাসের গতিবেগ মাপার জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হয়। পৃথিবীতে কয়টি নিম্নচাপ বলয় আছে? পৃথিবীতে মোট 3টি নিম্নচাপ বলয় আছে। অশ্ব অক্ষাংশ বরাবর জাহাজ গতিহীন হতো কেন?
কারণ এই অঞ্চলে বায়ু প্রবাহের অভাব ও শান্তাবস্থা বিরাজ করত। উত্তর গোলার্ধে আউন বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? উত্তর গোলার্ধে এটি উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? এটি উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। মেরু বায়ুর প্রভাবে কি ঘটে? মেরু বায়ুর প্রভাবে প্রচণ্ড তুষার ঝড় ও তুষারপাত ঘটে। চিনুক কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে চিনুক দেখতে পাওয়া যায়। সিরক্কো কোন মরুভূমি অঞ্চলে প্রবাহিত হয়? সাহারা মরুভূমি অঞ্চলে উত্তর দিক থেকে প্রবাহিত হয় সিরক্কো। ভারতের একটি স্থানীয় ঝড়ের নাম কি? ভারতের একটি স্থানীয় ঝড়ের নাম হচ্ছে কালবৈশাখী। হারমাট্টান কোন উপকূলীয় অঞ্চলে দেখা যায়? পশ্চিম আফ্রিকা উপকূলে হারমাট্টান দেখা যায়। নাতিশীতোষ্ণ অঞ্চলে কোন বলয় সৃষ্টি হয়েছে? এখানে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে। পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডলের উপর কী প্রভাব পড়ে? মধ্যাকর্ষণ শক্তির ফলেই বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে আটকে আছে। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট এসএকিউ কোশ্চেন্স। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaneralo.com ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।